একদম চিন্তা করিস না দাদা ভাই, এই বাড়িটার আমি কিচ্ছু হতে দেব না। ওই লোকটা কে, ওর প্ল্যানটাই বা কি, আমি চেষ্টা করছি এই 3 দিনের মধ্যেই সেটা জানার। তোকে শুধু আমাকে একটু সাহায্য করতে হবে দাদা ভাই। তোর কি লাগবে শুধু আমাকে বলিস, তোর যা যা প্রয়োজন হবে আমি সব করে দেবো। আমি সবসময় তোর সঙ্গেই তো আছি। একদিক দিয়ে না ভালো হয়েছে বুঝলি, তুই এসে গেছিস, আমার খুব নিশ্চিন্ত লাগছে। এই বাড়িটা আর সহজে কেউ আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। কিন্তু একটা জিনিস আমার কিছুতেই মাথায় ঢুকছে না, ভালো মা কি করে এই বাড়িটা নিলামে দেওয়ার জন্য রাজি হয়ে গেল? আচ্ছা, ভালো মা যখন আশ্রমে গেল তার আগে কি তোদের সাথে কোনো রকম কোনো কথা বলেছে? না না, সেরকম তো কিছু বলেনি রে। উনি নাকি আকাশ আর নীলকে ফোন করে বলেছেন যে ওই রণজয় চ্যাটার্জি নাকি আছে না, উনি আকাশের সত্যিকারের কাকা, আর উনি যা যা বলছেন সব নাকি সত্যি। কি জানি এটা কি করে সম্ভব। দেখ, এর মধ্যে কোথাও একটা গন্ডগোল আছে, এটা নিশ্চিত আমি। তার চেয়ে বড় কথা, ভালো মা যেটা বলতে পারে এটা আমি ভালো মার মুখ থেকে না শুনে কিছুতেই শিওর হতে পারবো না। তিস্তা, রাধা, আকাশ ডাকছে। তিস্তাকে তো দেখলাম ও কাজ করছিল, আমি একবার যাই, গিয়ে দেখে আসি কি চাইছে। আসছি এক্ষুনি, দাঁড়া। সত্যি মেয়েটা না চোখের উপর এত কিছু দেখে, এত অপমান সহ্য করে, কি করে যে মেনে নেয়। क्या हुआ बाबूजी, कुछ चाहिए आपको? কি হল, তুমি ডাকছিলে আমায়? এই ঘরে তুমি হঠাৎ এই ঘরে? আমার ঘরে আমি আছি, সেটা অবাক হবার কি আছে? না না, আসলে ফিলাডেলফিয়া থেকে ফেরার পর তো তুমি আর এই ঘরে ঢোকোনি, তাই। এখন ঘরের কথা বাদ দাও, আমরা এখন ঘর নিয়ে আলোচনা করবো। এনিওয়ে, তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? আকাশদা আমার খোঁজ নিচ্ছে। তুমি জানো আমি কতক্ষণ তোমার জন্য ওয়েট করছি? তুমি তুমি আমার জন্য অপেক্ষা করছিলে? তাছাড়া আর কার জন্য করবো বলো? এসো। এটা দেখো তো, এটা কেমন হয়েছে? এটা কার জন্য? অফকোর্স তোমার জন্য। কি হলো, কোথায় যাচ্ছ? তোমাকে আমি যেতে বলেছি? সামনে যে ক্যান্ডেলগুলো আছে সেটা জ্বালাও আর ফুলগুলো সাজিয়ে রাখো। তিস্তা, তুমি তো লাল গোলাপ খুব পছন্দ করো তাই না? হ্যাঁ, কিন্তু আমি। কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? ফুলগুলো সাজাও। আজ আমি তিস্তার জন্য সবকিছু স্পেশালভাবে অ্যারেঞ্জ করেছি। আমার জন্য? কিন্তু কেন? কারণ তুমি শুধু আমার জন্য করে যাবে আর আমি তোমার জন্য কিচ্ছু করব না, এটা হতে পারে? আমি তোমাকে ভালোবেসে এটুকু তো করতেই পারি, তাই না? আমি শিওর, জানো তো, এই নেকলেসটা বলে তোমাকে খুব ভালো মানাবে। ওয়েট, দাঁড়াও, আমি তোমাকে পরিয়ে দিচ্ছি। না না, থাক না, আমি পড়ে নিতে আরে পারবো। না না, আমি তোমার জন্য এনেছি, আমি তোমাকে পড়াবো। ওয়েট,
আকাশদার হঠাৎ কি হলো? তোমার হাতে লাগলো নাকি? নেই নেই, কুছ নেই হুয়া ছোটি দিদি। না না শোনো, তোমার কিন্তু পরে ব্যথা করবে। আগে জল দাও, তারপরে মলম লাগিও। नहीं ठीक है, वो समय के साथ सब दर्द ठीक हो जाता है। দাঁড়াও। যাবার সময় দরজাটা বন্ধ করে যেও। আর শোনো, আমাদের একদম ডিস্টার্ব করো না। আকাশদা কেন এরকম করছে? কিছুই তো বুঝতে পারছি না। কি চায় আকাশদা? ভুলে যেও আমাকে, কি আমার নাম গেছিলাম। ভুলে যেও আমাকে, কি আমার নাম গেছিলাম। যা পেয়েছি না চাইতে, দিয়েছি না চাইতে, দিও না তার দাম। আজ আমি একটা কথা বলতে চাই। আমি আপনাকে ভালোবাসি। যদি আমাকে ভালোবাসো, তোমাকে অন্য কারোর সঙ্গে দেখলে এতটা কষ্ট হবে কখনো ভাবিনি। আমি তো সবটা জানি, সব মেনেও নিয়েছি, তারপরেও কি হয়েছে মা? তুমি কাঁদছো কেন? বলো না তোমার কি হয়েছে। কিছু না আরু, কিছু হয়নি আমার। তোমার একটা কিছু হয়েছে, নইলে তুমি কাঁদছো কেন? না মা, আমি বলছি তো কিছু হয়নি। আচ্ছা মা, রাগী আঙ্কেল কি তোমাকে বকেছে? তুমি সেই জন্য কাঁদছো? আমি এক্ষুনি গিয়ে রাগী আঙ্কেলকে বকে দিচ্ছি। এখন তো অনেক রাত হয়ে গেছে আরু। এখন রাগী আঙ্কেলের ঘরে যাওয়াটা তোমার ঠিক হবে না মা। কষ্ট হচ্ছে, আমি তো জানিও নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছে, তাহলে কেন মেনে নিতে পারছি না আমি? মা, তুমি তো কেঁদেই যাচ্ছ। প্লিজ কেঁদো না মা, প্লিজ। কি করব এখন আমি? আমি তো ভাবলাম যে তুমি এই বাড়িতে আসলে হ্যাপি
হবে। তো তুমি তো আরো কষ্ট পাচ্ছ, আরো কাঁদছো। মা প্লিজ বলো না, কি করলে তুমি হ্যাপি হবে? ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি জানি। চলো 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 পাল্টাই।